গাইজ আজকের ভিডিও দেখাবো আমরা জাফলং থেকে ফেরার পথে কোন হোটেলে খাবার খেয়েছিলাম সেই হোটেলের ভিডিও দেখাবো এবং সিলেটের যে আগুন পাহাড় আছে সেই আগুন পাহাড়ের ভিডিও দেখাবো এবং একটা ঐতিহাসিক পুষ্করণী আছে সেই পুষ্করণীর ভিডিওটাও এই ভিডিও দেখানোর চেষ্টা করব। আর সেই পুষ্করণীটা ঐতিহাসিক বলছে কিসের জন্য, সেই পুষ্করণীটাই হচ্ছে অল টাইম গ্যাস উঠতেই থাকে আর সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাইস অলরেডি আমরা একটা হোটেলে খেতে বসে গেছি আর এই হোটেলে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আমি খাইলাম আর এটা হচ্ছে হাঁস পাখি। হাঁস পাখিটা মনে করেন যে আমার লাইফে এই 3 নাম্বার বার খালাম, কিন্তু এইবারের হাঁস পাখিটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল এবং পাখির গোশ বলতে গেলেই মোটামুটি আমার কাছে ভালো লাগে, যেহেতু এটা কোনো রকমের ফিট খাওয়ানো হয় না, এই জন্য খুব একটা ন্যাচারাল খাবার এইটা। আর আমাদের টিম মেম্বার যারা ছিল সবাই বললো খুব ভালো হয়েছে। গাইস আমরা অলরেডি সেই পুকুরের কাছে চলে এসেছি আর এই পুকুরটা দেখেন যে সবসময় অল টাইম এই পুকুরটার মধ্যে গ্যাস উঠতে থাকে। এই দেখেন এখানে কত পরিমাণ গ্যাস উঠতেছে ভাই, ভাবা যায়। আর এই পুকুরটা নিয়ে একটা রহস্য আছে, সেই রহস্যটা হচ্ছে এই জায়গায় ব্রিটিশ আমল শাসনে থাকতে ব্রিটিশরা যে সময় শাসনে ছিল সেই সময় তারা এই জায়গায় গ্যাসের সন্ধান পেয়েছিল আর এই জন্য তারা এখানে খনন করছিল। খনন করার পরে তারা এখানে গ্যাসের মেশিন বসাইছিল এবং পাশেই উপরে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের উপরে একটা মাজার আছে, সেই মাজারে একজন আল্লাহর ওলি এখানে বসে ধ্যান করতো। আর সে বলছিল যে তোমরা এখানে গ্যাস উৎপাদনের এই মেশিন বসায়ও না, আর এই মেশিন বসালে আমার আল্লাহ ধ্যান করতে আমার এখানে অসুবিধা হয়। কিন্তু ব্রিটিশ শাসনে যারা ছিল তারা এগুলো কোনো প্রকারের মানছিল না, তারা জোরপূর্বকতে এখানে মেশিন বসাইছিল। তারপরে এখানে বলে সেই মেশিন শুদ্ধ যে বিল্ডিং ছিল সব কিছু শুদ্ধ এখানে নিচেই চলে যায়, যার পরে এই জায়গায় এরকম পুষ্করণী হয়ে গেছে। স্থানীয় লোকরা যেটা বলছিল আমি আপনাদেরকে সেটা বলার চেষ্টা করলাম। আর গাইস এই পুষ্করণীটা আপনারা যদি সিলেট ঘুরতে আসেন তাহলে এই পুষ্করণীটা দেখতে কোনো রকমের মিস করবেন না, কারণ আল্লাহর ঐতিহাসিক একটা জিনিস ভাই, ভাবা যায় যে পুরো বিল্ডিং সহ এই পুষ্করণীর নিচে চলে গেছে। মানে এই জিনিসটা তো ভাবাই মানে কিরকম একটা, সেটা আর কিভাবে আমি আপনাদেরকে বলবো। কিন্তু এখানে কিছু পিচ্ছিরা ছিল, তারা এখানে গ্যাস আছে কিনা তারা আগুন ধরায় দেখাচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্যাসে কিভাবে আগুন ধরে যাচ্ছে এবং এখানে একটা পিসে হাতে নিয়ে আপনাদেরকে দেখাবে যে হাতের পরেও আগুন ধরে যাচ্ছে, সেটা আপনারা এখনই দেখতে পারবেন গাইস। এই যে দেখেন যে তারা হাতের পরে আগুন ধরাচ্ছিল। আর গাইস এই রকমের এখানে গ্যাস উঠতেছে 200 বছর প্লাস। এখানের স্থানীয় লোকরা যা বলছিল আমি আপনাদেরকে সেটা বলার চেষ্টা করলাম। আর এই জিনিসটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম এবং ব্রিটিশ শাসনে যারা ছিল তারা শুধু এই জায়গায় নাই, আর এক জায়গায় আছে, সেখানেও তারা মেশিন করতেছিল, গ্যাস উঠানোর যে মেশিনগুলো সেই মেশিন করতেছিল, কিন্তু সেখানেও তারা সফল হয় নাই। সেই জিনিসটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং তার পাশে আগুন পাহাড় নামে আর একটা পাহাড় আছে, সেই পাহাড়েও পুরোটাই আগুন ধরে, সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং যে বসে এখানে ধ্যান করত সেই তার মাজারটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই ভিডিওর মাধ্যমেই। আর এই ভিডিওর লাস্টে আপনাদেরকে আমি দেখাবো সিলেটের সেই ভাইরাল 7 কালারের চা, সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আর এটাই হচ্ছে আমার সিলেটের লাস্ট ভিডিও। আর এরপরে সিলেটের আর কোনো ভিডিও আমার নেই, এটাই আমার হচ্ছে সিলেটের লাস্ট ভিডিও। আমরা প্রায় মোস্ট আধা ঘন্টা ধরে এই গ্যাসটা দেখতেছিলাম যে কিভাবে পানির তল থেকে একভাবে এক ধ্যানে গ্যাসটা উঠতেছে, সেটা মোট আধা ঘন্টা মতো আমরা এখানে দাঁড়ায় দেখতেছিলাম। আর আল্লাহর কথা আমরা চিন্তা করতেছিলাম যে আল্লাহ কি না পারে, আল্লাহ সব কিছুই পারে, তার অসাধ্য কিছু নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবার বিশ্বাস করতেই হবে। আর এটা যেহেতু মাহে রমজান মাস, আর মাহে রমজান মাসে আমি সবাইকে বলবো আপনারা যে কিছু করেন না কেন রোজা থাকার চেষ্টা করবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। এবং ব্রিটিশরা এখানেও গ্যাস খনন করার জন্য মেশিন লাগাইছিল এবং এখানেও তারা কোনো প্রকারে সফল হতে পারেনি। আর এই যে ডান পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটায় চলে গেছে সেই মাজারে, এবং আমি এখানে দেখানোর পরে সেই মাজারেও যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই মাজারটা এখন কীরকম আছে সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
আর গাইস এই জায়গার যে বালি আছে এই বালিতেও আগুন ধরে যায়। দেখেন এই ছোট ভাই এখানে আগুন ধরালো, কিন্তু এখানে আগুন ধরে যাচ্ছে। আর এই জায়গাটা আপনারা যদি এসে না দেখেন তাহলে এই জায়গার মজাটা আপনারা বুঝতে পারবেন না। কারণ কি এখানে মনে করেন যে যখন আগুন ধরানো হয়, আমরা ঘরে রান্নার চুলো জ্বালালে যেরকম গ্যাসের শো শো শব্দ হয়, আর এখানেও আগুন ধরালে সেম একই শব্দ হয়। মানে সিলিন্ডারের গ্যাস পোড়ালেও যেরকম শব্দ হয় এবং এখানের গ্যাস করলেও এর সেম শব্দ হয়। আর এই জিনিসটা আপনারা যদি সিলেট ঘুরতে আসেন এবং সিলেট ভ্রমণ করতে আসেন তাহলে এই জিনিসটা আপনারা মিস করবেন না। এই জিনিসটা যদি আপনারা মিস করেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন আমার জানা মতে। গাইস এখন আমরা এখানে মোটামুটি দেখালাম এবং আমাদের টিম মেম্বার একজন নেমে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। সে এখন এখানে আগুন ধরাবে আর আগুন ধরায় আপনাদেরকে দেখাবে। আর গাইস এখানে আরেকটা জিনিস আমি দেখতে পেলাম যে এখানের গ্যাস কোনো বাণিজ্যভাবে কেউ এখনো পর্যন্ত বিক্রয় করতে পারেনি, যেহেতু এটা একটা অভিশপ্ত জায়গা হয়ে গেছে, এই জন্য কেউ বাণিজ্যভাবে বিক্রয় করতে পারেনি। কিন্তু এখানের স্থানীয় লোকরা তারা এখানের গ্যাসগুলো ব্যবহার করতেছিল। কারণ আমি অনেক জায়গাতেই দেখলাম এমনি গ্যাসের পাইপ আছে, সেগুলো ভিডিওর মাধ্যমে আমার ভিডিও করতে মনে নেই, তারপরেও আমার মনে করেন যে ভিডিও এত পরিমাণ শ্যুট করছি যে ওই জিনিসটা আপনাদেরকে দেখানো মিস করে বলছে, ওই জিনিসটা দেখা দেয়। আর গাইস আমরা এখন সেই মাজারের রাস্তা ধরে আমরা এখন উপরে চলে যাচ্ছি, আর উপরে যেয়ে আপনাদেরকে সেই মাজারটাও দেখানোর চেষ্টা করব। আর গাইস এই রমজান মাসে কে কে কয়টা রোজা থাকছেন কমেন্ট করে জানাবেন, আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আমার এই ছোট্ট চ্যানেলটা আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি একটা ফলো করে দেবেন, আর ভিডিও একটা লাইক করে দেবেন। গাইস এখন আমরা প্রায় মাজারের অনেকটাই উপরে চলে এসেছি, আর উপরে যেয়ে মাজারটা দেখাবো। আর এই মাজারটা একদম পাহাড়ের ঢালুতে আছে, এই মাজারটা অনেকক্ষণ ধরে উঠতে হয়, তারপরে মাজারের একদম চূড়ায় উঠা যায়। গাইস অলমোস্ট আমরা মাজারের কাছাকাছি চলে এসেছি, আর আমাদের সামনেই সেই মাজারটা দেখতে পাচ্ছেন। এখানে বসেই সে ধ্যান করতো। আর এই জায়গা থেকে ব্রিটিশরা যেখানে গ্যাসের মেশিন বসাইছিল সেই জায়গাটা বেশি দূর না, একদম কাছেই। আর এখান থেকে মনে হয় সর্বোচ্চ এখান থেকে সেই জায়গাটা দেখা যায়, কিন্তু পাহাড় তো উঠতে অনেক সময় লাগে। দূরত্ব কতটুকু হবে? সর্বোচ্চ মনে হয় আপনার 50 থেকে 80 হাত মতো দূরত্ব হবে। আর এই দেখেন সেই মাজারটা এখনও আছে এবং এখানে এখনও লোকজন আসে এবং এই মাজারটা দেখে এবং মাজারটা পরিদর্শন করে। আর আপনারা যদি সিলেট ঘুরতে আসেন এই সমস্ত জিনিসগুলো দেখতে মিস করবেন না, কারণ এইগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। এবং এই জায়গাগুলো আপনাদের ঘুরতে কীরকম লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি সবার কমেন্টেরই রিপ্লাই দিয়ে থাকি। সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন এবং ভিডিওটাও খুব বেশি করে শেয়ার করে দেবেন। আর মাজারের এই সাইডে ছিল একটা বড় গাছ, আর গাছটা তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আর এই মাজারের বাইরে একটা কবর আছে, এই কবরটা হচ্ছে এখানে যে খাদেম ছিল তার কবর। আর এবং মেন যে মাজারের যে মেন পীর ছিল, পীরের কবর হচ্ছে এটা। আর কবরটা অনেকভাবে এখানে তারা জায়নামাজ দিয়ে ধুয়ে দিয়েছে কবরের উপর, এবং কবরের সাইডটা অনেক পরিষ্কার আছে এবং পাশেই আছে একটা মসজিদ। আর এই মসজিদে আপনারা যদি নামাজ টাইমে আসেন তাহলে এই মসজিদে আপনারা নামাজ আদায় করতেও পারবেন। আর মাজারটা ছোটোখাটোর মধ্যে মাজারটা ছিল এবং মাজারটা ছিল পাহাড়ের অনেক ঢালুতে। আর এই জায়গাটা আপনাদের কীরকম লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখানের বর্তমান দায়িত্বই যে ছিল তার সাথে আমরা কথা বলছিলাম এবং তার সাথে অনেকক্ষণই আমরা কথা বলছিলাম, আপনারা তো দেখতেই পারছেন তার সাথে কথা বলতেছিলাম। আর এখন ইনি আছে বর্তমান এই মাজারের দায়িত্বই। আর তার সাথে অনেকক্ষণ আমরা কথা বলছিলাম এবং অনেকক্ষণ যাবতীয় তার কাছ থেকে অনেক কিছু আমরা শুনতেছিলাম এবং সেটা আমি রেকর্ডই করছিলাম, কিন্তু সেই রেকর্ডটা আমার এই চ্যানেলের মধ্যে ছাড়া নেই। আর সেই রেকর্ডটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার সেকেন্ড চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আর আমার এই চ্যানেলের মধ্যে ঢুকলেই আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন এবং সেকেন্ড চ্যানেলের ছবিটা পেয়ে যাবেন, এবং সে কি কি বলতেছিল সেই জিনিসটা যদি আপনারা শুনতে চান তাহলে আমার সেকেন্ড চ্যানেল থেকে আপনারা ঘুরে আসতে পারেন। আর গাইস এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন, আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন। গাইস অলরেডি আপনাদের মাজার দেখানো ডান। আর এখন আমরা চলে এসেছি আগুন পাহাড়ে, আর এখন আমরা আগুন পাহাড়ের উপরে উঠে যাচ্ছি
এবং এখানে যে আগুন ধরে সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব গাইস। এই পাহাড়টার নাম রেখেছে আগুন পাহাড়, কিন্তু এটা কোনো প্রকারের আগুন পাহাড় না। আর এইখানে আগুন ধরে কিসের জন্য সেটাও আমি আপনাদেরকে বলছি, যে এখানে যেহেতু গ্যাসের খনি পাওয়া গেছে, আর যেহেতু নিচেই মাটির নিচে গ্যাসের খনি আছে, আর এই জন্যই এই পাহাড়ের ছোটোখাটো যে ফুটাগুলো আছে সেই ফুটাগুলোয় যদি আপনারা গ্যাস লাইট অথবা মেজ দিয়ে যদি আপনারা টোকা দেন তাহলেই আগুন ধরবে। আর এই জন্যই এখানের লোকজন এই পাহাড়টার নাম দিয়ে দিয়েছে আগুন পাহাড়। আর গাইস এখানে যে ছোট একটা ফুটা আছে, এখানে আমাদের টিম মেম্বার একজন আগুন ধরানোর চেষ্টা করবে, দেখা যাক এখানে আগুন ধরে কিনা। মনে হয় তো আগুন ধরবে, দেখা যাক তারপরে ধরে কিনা গাইস। যেহেতু অনেক পরিমাণ বাতাস আছে এই জন্য সেরকম একটা আগুন ধরতেছে না। আর তারপরেও আমি এই পাহাড়ের যে কোনো একটা জায়গায় যেয়ে আপনাদেরকে আগুন ধরে দেখানোর, আগুন ধরায় দেখানোর চেষ্টা করব। আর পাশে আছে একটা বাড়ি এবং এখানের স্থানীয় লোকজন অনেকেই আছে। এখানে চারিপাশ দিয়ে পাহাড়ের চারিপাশ দিয়ে বাড়ি আছে গাইস, এরা গ্যাসের উপরে বাড়ি করেছে। কিন্তু আমি এখানে সবার কাছে শুনে যেটা জানতে পারলাম যে যেহেতু তারা গ্যাসের উপরে বাড়ি করেছে তারপরেও তাদের কোনো প্রকারের কোনো সমস্যা হয় না। আর গাইস এই যে এখানে আমাদের টিম মেম্বার আরেকজন আগুন ধরানোর চেষ্টা করতেছিল, কিন্তু এখানে হালকা পরিমাণ আগুন ধরেছিল। আর পাহাড়ের নিচের দিকে আছে বেশি পরিমাণ আগুন ধরতেছিল। আর গাইস এর আগে আপনাদেরকে যে জায়গাটা দেখাইছি যে পুষ্করিণীটা এই সোজা এই দিকেই আছে সেই পুষ্করিণীটা। এবং সব জায়গায় মোটামুটি এই জায়গারই আশেপাশে সব জায়গাগুলো। আর এই জায়গাটা এমন একটা জায়গা, এখানে বলে সব জায়গায় এরকমের গ্যাস আছে। এবং হচ্ছে এখানের স্থানীয় লোকজন এখানের গ্যাস হচ্ছে আপনার ব্যবহার করতে পারে, কোনো প্রকারের তাদের গ্যাস কিনা লাগে না। আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন যে ব্রিটিশরা যে জায়গায় গ্যাস উৎপন্ন করার মেশিন বসাইছিল সেই জায়গাটা। আর গাইস এখন এই যে এখানে একজন আগুন ধরাইছে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বালির মধ্যেও আগুন ধরতেছে, মানে এই জিনিসটা ভাবা যায়। আর গাইস এখানের স্থানীয় লোকরা এই গ্যাসগুলো ব্যবহার করতে পারে, কিন্তু কোনো বাণিজ্যভাবে এই গ্যাসগুলো ব্যবহার করতে পারে না, যেহেতু এটা একটা অভিশপ্ত জায়গা, অভিশাপ আছে সেই দরবেশের, এই জন্যই তারা এটা বাণিজ্যভাবে ব্যবহার করতে পারে না। আর গাইস এখন আমরা চলে আসছি প্রায় সিলেট শহরের কাছাকাছি। আর এইখানে এসে আমরা খেলাম 7 কালারের চা। আর এখন আমি 7 কালারের চাটা আপনাদেরকে দেখাবো, এবং 7 কালারের চায়ের কালার কীরকম সেটা আপনাদেরকে দেখাবো। আর দেখাই এই পর্যন্ত কি আমার সিলেট জার্নির ভিডিওটা ছিল, সেটাও এই পর্যন্ত কি সমাপ্ত করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোনো নতুন জায়গায়। আর গাইস অলরেডি আমাদের চা বানানো হয়ে গেছে, আর এখন আমাদের সেই কাঙ্ক্ষিত চাগুলো চলে এসেছে। আর চার কালারটা দেখেন কতটা সুন্দর, এবং চাটা খেতেও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। রমজান আর গাইস সামনে যে লোকটারে দেখতে পাচ্ছেন ইনি ছিল আমাদের ড্রাইভার। আর এই আঙ্কেলটাও খুবই ভালো, এবং সে আমাদেরকে সবগুলো স্পটই খুব ভালোভাবে ঘুরাইছে, এবং সারাদিনই সে আমাদের সাথে ছিল, এবং তার ব্যবহারটাও খুবই ভালো ছিল। আর আপনারা যদি সিলেট ঘুরতে আসেন তাহলে এই সমস্ত স্পটগুলো ঘোরার জন্য একটা সিএনজি ভাড়া করবেন, তাহলে আপনারা অনেক কম খরচে সিলেট শহর ঘুরে দেখতে পারবেন।